আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে তৃতীয় পার্বিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 3 নম্বরের প্রশ্ন সাজেশন দেওয়ার জন্য। তোমাদের সেই রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3 নম্বরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন। তাই ভিডিওটি তোমাদের জন্য পরীক্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বাছাই করা প্রশ্নের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিও দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমাদের জন্য অন্যান্য বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে এবং প্রত্যেকটা বিষয় থেকে এমসিকিউ মক টেস্ট চলছে। তাই অতি অবশ্যই সেই টেস্টগুলো এবং পূর্ববর্তী দেয়া সাজেশানগুলো তোমরা দেখো। প্লেলিস্টে চলে যাও, ক্লাস 8-এর স্পেসিফিক প্লেলিস্ট আছে 2024-এর, সেখান থেকে সব ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখে নাও তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার সিলেবাস। এই ফাইনাল পরীক্ষায় তোমাদের মোট 10টা অধ্যায় পরীক্ষা হবে। তোমরা এক নজরে দেখে নাও কোন কোন অধ্যায় পরীক্ষা হবে। আর 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের মোট 10টি অধ্যায় থেকে 10টি 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 30 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এই 3 নম্বরের প্রশ্ন থেকে। আর আরেকটা কথা তোমাদের জন্য, অবশ্যই এই ভিডিওর পরে আমি তোমাদের জন্য যে 2 নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশন ভিডিওটি নিয়ে আসবো, সেইটিও অবশ্যই তোমরা দেখবে। কারণ পরিবেশের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন 3 নম্বরে দিতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন 2 নম্বরে দিতে পারে। তাই তোমরা যদি 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নের ভিডিওটি দেখো তাহলে তাহলে তোমাদের প্রিপারেশান একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। চলো সাজেশানে চলে আসি। বল ও চাপ প্রথম অধ্যায়। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন দেখো, ত্বরণের ঘনত্ব বলতে কী বোঝায়, এর সঙ্গে এর এসআই একক কী এবং তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন। নেক্সট, আর্কিমিডিসের সূত্রটি লেখো, তার সঙ্গে প্লাবতা বলতে কী বোঝো। পরবর্তী চ্যাপ্টার আলো। এখান থেকে তোমরা পড়বে, প্রথম প্রশ্ন দেখে নাও, সদ্বিম্ব ও অসদ্বিম্ব বলতে কী বোঝো, এর সঙ্গে প্রতিসারাঙ্ক ও সংকট কোণ বলতে কী বোঝায়। পরবর্তী যে প্রশ্নটা তোমরা এখান থেকে পড়বে দেখে নাও, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, ইহার শর্তগুলি লেখো। নেক্সট দেখে নাও, কচু পাতার উপর জল পড়লে জলের ফোঁটা চকচক করে কেন, এর সঙ্গে তোমরা পড়বে হিরে চকচকে দেখায় কেন। নেক্সট, মরীচিকা সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্রসহ আলোর প্রতিসরণ ও প্রতিফলনের সূত্রটি লেখো। পরবর্তী অধ্যায় পদার্থের গঠন। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু গঠন সম্পর্কে যেসব সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা উল্লেখ করো। নেক্সট, আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। আর এই অধ্যায় থেকে তোমরা দেখে রাখবে, অঙ্ক দিতে পারে একটা, মৌলের পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করার একটা অঙ্ক তোমাদের দিতে পারে। নেক্সট অধ্যায় কয়েকটি গ্যাসের পরিচিতি। এখান থেকে তোমরা পড়বে পরীক্ষাগারে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো, এর সঙ্গে অক্সিজেনের 2টি ব্যবহার লেখো। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয় এবং নীতি সহ বিক্রিয়াটি লেখো। নেক্সট, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো কার্বন ডাই অক্সাইড জারক রূপে কাজ করে, এর সঙ্গে তোমরা পড়বে বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ। নেক্সট, উভধর্মী অক্সাইড বলতে কী বোঝো, উদাহরণ সহ বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, একটি পরীক্ষার সাহায্যে দেখাও হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। পরবর্তী অধ্যায় কার্বন ও কার্বন ঘটিত যৌগ। এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে তোমরা, প্রথম প্রশ্ন, হিরে কঠিন এবং শক্ত, যুক্তি সহকারে লেখো। তার সঙ্গে হিরে তড়িতের কুপরিবাহী কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী কেন। পরবর্তী প্রশ্ন, কার্বনের বিভিন্ন রূপভেদগুলি লেখো, এর সঙ্গে আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করা হয় কেন। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে CO2 প্রস্তুত প্রণালী চিত্র সহ লেখো। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড থেকে ইউরিয়া তৈরির বিক্রিয়াটি শর্ত সমীকরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, জ্বালানি সংরক্ষণের 3টি উপায় লেখো, এর সঙ্গে তোমরা পড়বে অ্যাসিড বৃষ্টির 3টি ক্ষতিকর প্রভাব সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রিনহাউস এফেক্ট কি, বিশ্ব উষ্ণায়নের পরিবেশের উপর যে কোনো 3টি প্রভাব লেখো। নেক্সট, বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে, এর সঙ্গে তোমরা পড়বে আমাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে যে সমস্ত পলিমার ব্যবহার করা হয় তাদের ধর্ম ও ব্যবহার লেখো, যে কোনো 2টি। পরবর্তী প্রশ্ন,
জ্বালানি দহনে পরিবেশের উপর যে কোনো তিনটি ক্ষতিকর প্রভাব সম্পর্কে লেখো। এর সঙ্গে তোমরা পড়বে বিকল্প জ্বালানি হিসাবে সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার সম্পর্কে লেখো। নেক্সট অধ্যায় চলে আসো, জীবদেহের গঠন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে, প্রথম প্রশ্ন দেখো, একটি আদর্শ প্রাণী কোষের চিত্র অঙ্কন করো এবং যে কোনো তিনটি অংশের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরবর্তী প্রশ্ন, একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে যে কোনো তিনটি অংশের নাম লেখো। নেক্সট, মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশকে চিহ্নিত করো বা যে কোনো দুটি অংশের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে তিনটি পার্থক্য লেখো। নেক্সট, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে তিনটি পার্থক্য লেখো। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়লেই হবে। নেক্সট অধ্যায় চলে আসো, অণুজীবের জগৎ। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন দেখো, খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ প্রস্তুতি এবং কৃষি, এই তিন ক্ষেত্রে ব্যাকটেরিয়া কিভাবে আমাদের উপকার করে তা সম্পর্কে লেখো। নেক্সট, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যগুলি লেখো। যদি পরীক্ষায় তোমাদের এই ভাইরাস ও ব্যাকটেরিয়াদের বৈশিষ্ট্য দেয়, তবে এই পার্থক্য যদি তোমরা পড়ে যাও, বৈশিষ্ট্য সেখান থেকে লিখতে পারবে বা বৈশিষ্ট্য পড়লে পার্থক্য লিখতে পারবে। নেক্সট প্রশ্ন, ছত্রাকের যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী অধ্যায়, অন্তঃক্ষরাতন্ত্র ও বয়ঃসন্ধি। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, জীবন কুশলতা বলতে কী বোঝো? এর সঙ্গে আত্মসচেতনতা ও সৃজনশীল চিন্তা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ কিভাবে জীবন কুশলতা শিক্ষাকে সাহায্য করে, এই প্রশ্নটি অথবা দিয়ে আসতে পারে জীবন কুশলতা বলতে কী বোঝো, তার সঙ্গে পরিকল্পিত যে কোনো তিনটি জীবন কুশলতা সম্পর্কে লেখো। একই প্রশ্ন এবং উত্তর একই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বয়ঃসন্ধিকাল কি? এর সঙ্গে টেস্টোস্টেরন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তার সঙ্গে তোমরা পড়বে এই সময় ছেলে ও মেয়েদের কী ধরনের দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট অধ্যায়, পরিবেশের সংকট ও সংরক্ষণ। এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, বনভূমি কিভাবে মাটি ক্ষয় ও বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে? এর সঙ্গে সঙ্গে কি করে তুমি বনকে রক্ষা করবে, যে কোনো দুটি উপায় লেখো। পরবর্তী প্রশ্ন, বন থেকে মানুষ কী কী উপকার পায়? এর সঙ্গে তোমরা পড়বে বন কেটে ফেললে ও বনে আগুন লাগলে কি কি হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, মরুভূমিতে বসবাসকারী জীবেরা কিভাবে নিজেদের অত্যাধিক তাপ থেকে রক্ষা করে? এখানে একটু টাইপিং মিস্টেক আছে, কমপক্ষে 5টি কৌশলের সাহায্যে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মরুভূমিতে বসবাসের জন্য উটের দেহে দেখা যায় এমন 5টি বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। নেক্সট, সুমেরুর প্রচণ্ড ঠান্ডায় মেরু ভাল্লুক কীভাবে বেঁচে থাকে? তার সঙ্গে তোমরা পড়বে কী কী কারণে পেঙ্গুইনদের সংখ্যা কমে আসছে। পরবর্তী প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যকার পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গার শুশুক হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো। এর সঙ্গে শকুন সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে তোমাকে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ঘাস জমির বাস্তুতন্ত্রে একশৃঙ্গ গন্ডারের ভূমিকা লেখো। এর সঙ্গে পড়বে গন্ডারের অস্তিত্ব সংকটের কারণ কি কি। পরবর্তী অধ্যায় দেখে নাও, আমাদের চারপাশের পরিবেশ উদ্ভিদ জগৎ। এটি তোমাদের শেষ অধ্যায়। এখান থেকে তোমরা পড়বে প্রথম প্রশ্ন, ত্রিফলা কি? এর উপকারিতা সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, ঔষধি গাছ কাকে বলে? এর সঙ্গে পড়তে হবে বেল, মর্তের অমৃত ফল যাকে বলা হয়, নিম এবং ঘৃতকুমারীর 2টি করে ঔষধি গুণ লেখো। পরবর্তী প্রশ্ন, শাল গাছের বিভিন্ন ব্যবহারগুলি লেখো। এর সঙ্গে তোমরা পড়বে সুন্দরী গাছের অস্তিত্ব রক্ষায় শ্বাসমূলের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন, বাঁশের যে কোনো 4টি ব্যবহার লেখো। এর সঙ্গে দৈনন্দিন জীবনে মশলা কী কীভাবে কাজে লাগে, যে কোনো 2টি কাজ লেখো মশলার। এই ছিল আজকের সাজেশন ভিডিও পরিবেশ বিষয় থেকে 3 নম্বরের প্রশ্নের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।